আমরা দোলেখালে যারা ব্যবসা বাণিজ্য করি তাদের জন্য মনে করেন যে আপনার এগুলা মালামাল যদি না পায় তাহলে আপনার গাড়ি অনেক গাড়ি চলন্ত গাড়ি অচল হয়ে পড়বে আর কি। পুরাতন মালামাল যদি না পাওয়া যেত তাহলে ওই গাড়ি চলাটা অনেক মুশকিল হয়ে যেত। যে মালামাল আমাদের এখানে পাওয়া যাবে কম দামে ওই মালামাল আপনারা জাপান থেকে ইম্পোর্ট করে না গাড়ি আপনাদের গাড়ির মধ্যে বসায়া আপনারা গাড়ি চালাতে হইতো। অচল গাড়িগুলো আমরা টেন্ডারে নিয়ে আসি, মালিকানা যেগুলো আছে মালিকরা বিক্রি করে ওদের থেকে আমরা কিনাই না, এইগুলো আমরা গাড়ি ব্যাঙ্গে যেগুলো ওয়েস্টিস দিয়ে দেই, আর যেগুলো চলবে ওগুলো আমরা এখানে রেখা দোকানদারদের কাছে সেল করি। ইঞ্জিন ভাঙার মজুরি দেয় 200 টাকা, গিয়ার ভাঙার মজুরি দেয় 200 টাকা। দেখা গেছে সারাদিনে আপনার 5টা ইঞ্জিন ভাঙলে ওরা 1000 টাকা 800 টাকা এরকম পায়। দোলাইখালে চুরির গাড়ি কিভাবে আসবে? আপনার তো এখানে বোধহয় এখান থেকে ওই মাথার থেকে নিয়ে এই মাথা পর্যন্ত আপনি ভিডিও করছেন করছেন, এখানে কি কোনো গাড়ি ভাঙা হইতেছে? এই কথাগুলো সম্পূর্ণ গুজব। হ্যাঁ, যে কোনো গাড়ির মাল হোক এটা সবসময় পাওয়া যায়। আর আপনি মনে করেন মাটিতে ইম্পোর্ট করে আনতে পারে, যদিও ইম্পোর্ট না হয় অনেক সময় বানায় দেয়, তাতেও চলে। মানে গাড়ি সবসময় চলবেই এগুলোতে। আর দোলাইখালে এমন কোনো পার্টসে যে না পাওয়া যায়, সব গাড়ির মাল এখানে আসে। দোলাইখালতে এখানে সব জায়গায় চলে যায়। আমাদের এখানেও বানানো হয়, আর মোটামুটি যন্ত্র অংশ সবই পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে না। যেটা এখানে না পাওয়া যায় আমরা জানি যে ভাই এই গাড়ির মালটা এই গাড়িতে লাগে, বা ওই গাড়ির মালটা একটু মডিফিকেশন করে দিলে ওই গাড়িটা চলে। কারণ আমাদের দোলাইখালে যে দোকানদারগুলো আছে এখানে তারা সবাই জানে যে এই গাড়ির পাশটা এই গাড়িতে লাগালেও চলবে, এই গাড়ির পাশটা ওই গাড়িতে লাগালেও চলবে, কিছু মডিফিকেশন করে দিলে ওই গাড়িগুলো এইভাবে চলে। দোলাইখাল হচ্ছে এমন একটা জায়গা, মনে করেন দোলাইখালের পুরানো পার্টস গুলা সম্পূর্ণ চলে। আর মনে করেন না অনেক জায়গা আছে অনেক গাড়িগুলো পড়ে থাকে যেগুলো চলে না, এখান থেকে নিয়ে যায় তারা সার্ভিসিং করে নিয়ে চালায়। যে জিনিসটা এনা দেয় আমাদেরকে, যে আমাদের হুবহুব এই জিনিসটা বানিয়ে দিবেন, আমরা অবশ্যই চেষ্টা করে এটা বানায় দিই। এখানে মনে করেন ছোট ছোট ওয়ার্কশপ আছে, যদি ছোট ওয়ার্কশপের হয় ছোট ওয়ার্কশপে কাজ করে, যদি বড় ওয়ার্কশপের হয় বড় ওয়ার্কশপে কাজ করে দেয়। মনে করেন না ফকলিফট কন, গাড়ি কন, ট্রাক কন, বাস কন, সব সিস্টেমের মালই এখানে পাওয়া যায়। এখানে নিউ মডেল গাড়ি বা চোরাই গাড়ি এখানে ভাঙা হয় না। ভাঙা হয় কোথায়? দেখেন বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে মানুষ ভাঙাই না এখানেই বিক্রি করে। হয়তো বা 2-1টা হইতেও পারে, মানে এমন তো না যে কেউ যে না করে না, দূরের থেকে হয়তো বা একজন করতে পারে, কিন্তু বেশিরভাগ সময়গুলো এগুলি সে বাইরের থেকে আসে। যেমন বাংলা মোটর হচ্ছে, এখানে নিউ মডেল গাড়িগুলো ওখানে ভাঙচুর হয়। এখানে করলাম নিউ মডেল গাড়ি কখনো ভাঙে না। কারণ ভাঙে না এই কারণে এখানে মানুষের সবাই জানে যে দোলাইখালের একটা বদনাম হলে আমাদের পূর্বপুরুষরা বদনামে পড়বে। এর জন্য দোলাইখালের মানুষ, আমি দেখি না, আমি 40 বছরের ভিত্তিতে আমি দেখিনি যে আমাদের এখান থেকে কারোর ধরে নিয়ে গেছে বা ভালো মন্দ নিয়ে গেছে। এরা জানায় ইম্পোর্ট করা মাল নিয়ে আসে নিউ মডেল গাড়িগুলা, আর আপনি গিয়া চায়নার থেকে মাল নিয়ে আসে ইম্পোর্ট করা, তাদেরকে আর প্রয়োজন পড়ে না এই গাড়িগুলো ভাঙার। আপনার কথা হচ্ছে যে আর কি, যে গাড়িগুলো চুরি হয় এগুলো অন্য কোথাও ভাঙা হয়, সেখান থেকে পার্সপতি এখানে আসে চলে আসতে পারে। এই বরং আমরা তো মনে করেন ইম্পোর্টার মাল কিনি, যেমন মেমোদের মাল কিনি, বিভিন্ন ডিস্ট্রিক্টের দোকান আছে, তো আমরা ওই ডিস্ট্রিক্টের থেকে যা মাল কিনে নিয়ে আসলে তো আর মনে করেন ইম্পোর্টার মাল, তারা ওখানে কিভাবে ভাঙা রাখছে বা কিভাবে করে রাখছে তা তো আমরা বলতে পারি না।